সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে এই ক্লাসে তুমি শিখতে যাচ্ছ গ্রাফ চার্ট। অনেকেই তোমরা আসো না, গ্রাফ চার্ট মুখস্থ রাখতে পারো না। তুমি সহজে কীভাবে এটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখবা সেটা কিন্তু তোমাকে আমি শেখাবো। আমি দুইটা রাখছি, গ্রাফ চার্ট, পাই চার্ট, ম্যাপ চার্ট, তিনটা করে আছে আমাদের। যারা পাই চার্টের ক্লাস দেখতেছো তারা আমি ভিডিও আই বাটনের লিঙ্কটা দিলাম, তুমি দেখে এসো। দেখো, গ্রাফ চার্ট তোমাকে বিভিন্ন স্টাইল আসতে পারে। জাস্ট আমি একটা সহজ দিয়েছি, মানে এই যে পাওয়ারগুলো মানে পিলারগুলো এক কথায় বিভিন্নভাবে আসতে পারে। যেটা হোক না কেন তুমি এটাতে সহজে লিখতে পারবা। এখন গ্রাফ চার্ট তুমি অ্যান্সার সাপোজ এটা আসলে মনে করো এই যে এতটুকু শুধু আসবে কিন্তু গ্রাফ চার্টে করছেন। আর গ্রাফ চার্টে তুমি কিন্তু এই যে ছবি অনেকে বলো না, এই যে এটা কি ছবি আঁকাতে হবে, না এটা কখনো আঁকাবা না। তুমি কী করবা, গ্রাফ চার্টের তুমি হচ্ছে এখানে একটা টাইটেল দেবা, প্যারাগ্রাফ যেমন লেখো না আরাম টাইটেল দেবা, দেওয়ার পরে তুমি প্যারাগ্রাফ মতো লিখে দেবা, কিন্তু কোনো ছবিটুকু আঁকবা না, কোনো প্যারা দেবা না। কিন্তু দেখো এইটা কী হবে, এক প্যারা মানে প্যারাগ্রাফ যেভাবে লেখো না সেম ওই স্টাইলে তুমি লিখবা। আর কয় পেজে লিখবা তুমি, 2 পেজ 1.5 পেজ যা পারো, এখানে কোনো মানে লিমিট নাই, তোমার ইচ্ছা তুমি যে কাজ লিখতে পারো। এখন দেখো, এখন তুমি প্রথম কী লাইন দিয়ে শুরু করবো, মানে কোনটাতে তুমি স্টার্ট করবা সেটা দেখো। প্রত্যেকটা প্যারা মানে এক কথায় গ্রাফ চার্টে প্রথম যে লাইনটা থাকবে না সেটা তুমি তুলে দেবা। তোমার গ্রাফ চার্টে এটা প্রথম অ্যান্সার মনে রেখো। প্রথম যেটা আমি দিয়েছি না, এই দেখো এই পর্যন্ত বাংলাদেশ, এই যে প্রত্যেকটা তুমি তোমার যে স্মার্ট বই আছে এক কথায় বা গাইড আছে, তুমি দেখো কোয়েশ্চেনগুলো দেখো, তুমি প্রথম যে লাইন থাকবে এক কথায় যেটা থাকবে গ্রাফ চার্ট বিলো শো, ওই যে গ্যাডজেসলি রেট অফ দ্য ইন্টারনেট ইউজ ইন বাংলাদেশ, এই যে এটা যে আছে না, মানে এই ক্যাটাগরি অনেক লাইন থাকবে। দেখো ওই সেই লাইনটা প্রথমে তুমি তুলে দেবো, এটা প্রথম অ্যান্সার। তুমি প্যাসেজ থেকে তুলে দেবো, মানে তোমার এই কোয়েশ্চেন থেকে তুলে দেবো। তারপরে তুমি এখান থেকে আবার ফের লেখা শুরু করবা, এখান থেকে। এখন এই যে দ্বিতীয় লাইন তুমি কী লিখবা, দ্বিতীয় লাইন লিখবে দেখো ইন দ্য গ্রাফ চার্ট, এটা তুমি ডাইরেক্ট মুখস্থ করো। উই সি দ্যাট, এটা ডাইরেক্ট মুখস্থ করো। এবার এখানে ফাঁকা রাখছি না, এই পিলার থেকে বলতেছে এই গ্রাফ চার্টে আমরা দেখতে পাই যে এখানে কি দেখতে পাও, যে বিষয়টা আসবে এখানে কোন বিষয়, ইন্টারনেট ইউজ। আর এই যে ইন্টারনেট ইউজার, তুমি এখানে লক্ষ্য করবা যেখানে কোন বিষয় তোমার খেয়ে গেছে। ইন্টারনেট ইউজার আসতে পারে, ইলিটারেসি আসতে পারে, তারপরে তোমার হচ্ছে পাশের হার পরিমাণ কত, মানে যে বিষয় হোক না কেন এখানে তোমার আসতে পারে। সেখানে তুমি এখান থেকে তুমি যে বিষয় আসবে না কেন সেই টপিক্সটা তুমি এখানে লিখে দেবা। কেমন রেট ওয়াজ দিয়ে এবারটা কী করবা, এই যে এবারে তোমার যে সাল আছে না, এখানে দেখো পার্সেন্ট, এই দেখো এই পার্সেন্ট এখানে তোমার পয়েন্ট আছে, এখানে পার্সেন্ট থাকতে পারে, মানে এখানে যে সংখ্যায় থাকুক না কেন সেটা তুমি এই গ্যাপে লিখবা। এবার ইন দিয়ে এবার সাল দেখবা, তুমি পাবা সাল দেখবা অনেক সময় এই সাইডে থাকবে না, অনেক সময় দেখবা এই যে পিলারের নিচে থাকবে না, যেটা থাকুক না কেন তুমি সেইটা প্রথম স্টেপ বাই স্টেপ তুলতে থাকবা। দেখো এই যে 0.31, দেখো ইন কত ছিল, এটা 2000 সালে এত পার্সেন্ট এটা মোবাইল ফোন ব্যবহার করতো, মানে এখানে বোঝানো হয়েছে। তারপরে দেখো আবার তুমি এখানে কমা দেবো, আবার ইন দিয়ে এটা কমা দিয়ে কমা দিয়ে আবার তুমি আবার শুরু করবা। আবার একটা পিলার এখানে একটা নাও পয়েন্ট, আবার এখানে তুমি ইন দিয়ে আবার তুমি সাল দাও, আবার তুমি এখানে এই পিলারের সংখ্যা নাও, আবার ইন দিয়ে সাল দাও। তার মানে কি, এইভাবে তুমি এই পর্যন্ত নিতে থাকবা সাল দিয়ে, এই পর্যন্ত তুমি হুবহুব লাইন দেখে দেখে লিখে দেবা। দেখো একদম ইজি, মানে এটা একদম সহজে লেখা যায় দেখে দেখে। তাহলে 2 নম্বর লাইনটা পেলে, এবার তারপরের লাইনে তুমি এখানে কী লিখবা, তার 3 নম্বর লাইনে কী লিখবা, 3 নম্বর লাইন তুমি লিখবা। তারপরের লাইন দেখো এখানে গ্যাপ দিছে না, এখন পার্সেন্ট লিখবা। সবচেয়ে এখানে বলছে 3% কম, মানে লোয়েস্ট পার্সেন্ট। দেখো একদম কম পার্সেন্ট তোমার এই পিলারে তুমি দেখবা, যে কোনো এক জায়গায় থাকবে না, সবচেয়ে কম সেইটা তুমি এখানে লিখে দেবা। এই যে এখানে সবচেয়ে কম, তাহলে এখানে আমার আছে এই যে 0.31%। দেখো পিপুল আর মুখস্থ রাখবা, কোন বিষয়ে ইন্টারনেট ইউজার সে বিষয়টা এখানে লিখে দেবা, এই যে আমি দিয়েছি। তারপরে ইন কত সালে ছিল, 2020 সালে। হুইচ ইজ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ, এই যে। তারপরে অ্যান্ড আবার এখানে তুমি কী করবা, এটা হাইয়েস্ট পার্সেন্টেজ দেবো, কত সবচেয়ে বেশি কোনটা, এই যে 6. এই যে 40, দেখো এখানে আছে। তাহলে আমাদের এখানে সেটা লিখে দেবো, এখানে ইন্টারনেট ইউজার সে বিষয়টা আসবে সেটা লিখবা। লেখার পরে এখানে তুমি এই যে কত সালে ছিল সেইটা, এই যে হুইচ ইজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ, এই যে লিখে দেবো। তাহলে তৃতীয় লাইন হয়ে গেল। তৃতীয় লাইন লেখার পরে এখানে এবার তৃতীয় লাইন লেখার পরে আরেকটা চতুর্থ লাইন তুমি কি লিখবা, চতুর্থ লাইনটা লিখে দাও এখানে দেখে দেখে। এই যে দিস রেঞ্জ ইজ অফ, দেখো 1 to 7 ইয়ার। দেখো এখানে
তুমি এই পিলারটা হিসাব করবা কয় বছরের এটা গণনা করা হয়েছে, এটা এখানে দেখো 7 বছরের, মানে 1 থেকে 7 বছর। এখানে যা থাকবে গুনে গুনে, কিন্তু যদি 3 বছর থাকে তুমি 3 বছর দেবা, 3টে পিলার যদি থাকে 3টে দেবা, 4টে থাকলে 4টে পিলার হিসাব করে তুমি এখানে লিখে দেবা। তাহলে এখানে এই যে জাস্ট এই টেকটিটা এখানে লিখে ছেড়ে দেবা। আশা করি বুঝতে পেরেছো। এটা পঞ্চম লাইনে কী করবা, আবার তুমি শুরু করবা। আবার কি শুরু করবা, এবার তোমার এইটা তো শেষ হলো, এবার সবচেয়ে কম, এটা তো বাদ, এবার তুমি সবচেয়ে কম নেক্সট এইভাবে লিখবা। নেক্সট আবার আমরা উই ক্যান সি দ্যাট, আমরা দেখতেছি। আবার তুমি ছোটো সবচেয়ে কোনটা, এই 2002 সাল, আবার তুমি এভাবে লেখো। এই যেখানে আবার শুরু করে দাও, এই জায়গায় তুমি আবার সবচেয়ে ছোটো যেটা সেটা আবার লেখো এখানে দিয়ে আবার লেখো যে সবচেয়ে আবার হাইয়েস্ট, এটার পর হাইয়েস্ট কোনটা ছিল 2003। আবার পর্যায়ক্রমে থাকবে একটা করে। নেক্সট আবার তুমি ছোটো কোনটা দেবো, মানে এই যেখানে দেখছো না, এই যে এই লাইনটা বারবার ঘুরে ফিরে লিখে দেবো। এই যেখানে এই লাইনটা মানে পর্যায়ক্রমে, এক কথায় মানে আবার এখানে লেখার পর এইটার সাথে তুলনা করবা। আবার তুমি সবচেয়ে ছোটো খুঁজবা, 2007 সালে তো ছিল, হাইয়েস্ট ছিল কত সালে, 2009 সালে। আবার তুমি লিখে দেওয়া 2009 সালে কম ছিল, আবার হাইয়েস্ট ছিল 2012 সালে। মানে এইভাবে এই যে এটা লাইন আছে না, এই যে এই লাইনটা তুমি এইভাবে তুমি ফিল আপ করে থাকবা। এই যে একদম এই যে এই লাইনটা তুমি 4টি লাইন ফিল আপ করবা, এই যে পর্যায়ক্রমে থাকবা। তাহলে দেখো 4-5টা লাইন তুমি পর্যায়ক্রমে দেওয়ার পরে লাস্টে তুমি কি করবা, আর সবাই কানেক্টার ইউজ করবা, যদি পারো এর ভিতরে কানেক্টার ইউজ করো তাহলে অনেক ভালো হবে। এবার তুমি লাস্ট কী করবো বলো তো, এবার দেখতে এখন কী করবা, এই যে অ্যাট লাস্ট উই ক্যান সি দ্যাট, এটাই অটো লিখে দেবা। এখানে যে বিষয়টা লিখে দেবা, আর এখানে কিন্তু অটো লিখবা, কেমন, এই যেখানে অটো লিখে ছেড়ে দেবা, এটা ওর সাথে জুড়ে দেবো এক কথায়। এইটা কিন্তু ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা, করার পরে ইনশাল্লাহ তোমার গ্রাফ চার্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো গ্রাফ চার্টটা কীভাবে লিখতে হয়। এরপরে আমরা পাই চার্ট দেখবো। সো আমরা আজকে এই পর্যন্ত রাখতেছি। পাই চার্ট দেখার জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করলাম।